একটা দেশ যেখানে গত 2000 বছর ধরে কোনো যুদ্ধ ছুঁতে পারেনি, যেখানকার ব্যাংকে কোটি কোটি টাকা রাখলেও পৃথিবীর কোনো সরকার টের পায় না অ্যাকাউন্ট, যেখানে একটা সাধারণ ঘড়ির দাম দিয়ে আপনি আস্ত একটা রাজপ্রাসাদ কিনে নিতে পারবেন। সবাই ভাবেন সুইজারল্যান্ড মানেই শুধু বরফের ঢাকা পাহাড় আর চকলেট, কিন্তু আপনি কি জানেন এই সুন্দর স্বর্গের মাটির নিচেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর সব গোপন সত্য? কেন সারা পৃথিবীর ধনকুবের, মাফিয়া এবং পলিটিশিয়ানরা নিজেদের সমস্ত কালো টাকা এই একটা দেশেই লুকিয়ে রাখতে চায়? কি সেই গোপন রহস্য? চলুন আজকের ভিডিওতে খুলে ফেলা যাক সুইজারল্যান্ডের সেই অন্ধকারের মুখোশ। ইউরোপের ঠিক মাঝখানে লুকিয়ে থাকা একটি ছোট্ট দেশটি আয়তনে বাংলাদেশের চেয়েও ছোট, কিন্তু এর শক্তি মাথা ঘুরে যাওয়ার মতো। মজার বিষয় হলো সুইজারল্যান্ডের কিন্তু নিজস্ব কোনো সমুদ্র নেই, তাও এটি পৃথিবীর অন্যতম ধনী দেশ। এর বড় কারণ হলো তাদের পাহাড় আলপাস পর্বতমালা, যা দেশের প্রায় 60% জায়গা জুড়ে আছে। আর শোনেন, সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর জুরিককে বলা হয় ওয়ার্ল্ডের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, আর জেনেভাতে বসে পুরো পৃথিবীর বড় বড় কূটনীতিক সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, এত ছোট একটা দেশে এত ক্ষমতা আর টাকা এলো কোত্থেকে? এর আসল উত্তর লুকিয়ে আছে সুইজারল্যান্ডের তথাকথিত নিরপেক্ষতা বা নিউট্রালিটির পেছনে। প্রথম বিশ্বযুদ্ধ হোক বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলার যখন পুরো ইউরোপ জ্বালিয়ে ছারখার করে দিচ্ছিল, তখন সুইজারল্যান্ড একদম শান্ত ছিল। কিন্তু কেন হিটলার সুইজারল্যান্ড আক্রমণ করেনি? হিটলার ও তার নাৎসি বাহিনী যুদ্ধ করে সাধারণ মানুষের কাছ থেকে যে সোনা আর সম্পদ লুট করেছিল, তার একটা বিশাল অংশ লুকিয়ে রাখা হয়েছিল এই সুইস ব্যাংকের ভল্টেই। হ্যাঁ, ইতিহাসবিদরা বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের লুটে নেওয়া সোনা দিয়ে সুইস ব্যাংকগুলো ফুলে ফেপে উঠেছিল, আর তার সিংহভাগ আজও মাটির নিচের ভল্টে আটকে আছে। তবে ভাববেন না সুইজারল্যান্ড দুর্বল। শান্তিময় দেশ হলেও এখানকার প্রতিটা পুরুষ নাগরিক বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং নিতে হয়, মানে সেখানকার প্রতিটা ঘরে ঘরে কিন্তু অফিসিয়াল বন্দুক রাখা আছে। শান্তির আড়ালে তারা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত। এবার আসা যাক সেই সবচেয়ে বড় প্রশ্নে, কেন ধনীরা সুইস ব্যাংকে পছন্দ করে টাকা রাখার জন্য? উত্তর একটাই, ব্যাংক সিক্রেসি ল বা চরম গোপনীয়তা। বহু বছর ধরে সুইস ব্যাংকের নিয়ম ছিল অ্যাকাউন্টে কার টাকা আছে সেটা ব্যাংক কর্তৃপক্ষ ছাড়া আর কেউই জানতে পারবে না। এমনকি কোনো দেশের প্রেসিডেন্ট বা পুলিশ এসে চাপ দিলেও ব্যাংক নাম প্রকাশ করতে চাইতো না। অ্যাকাউন্টের মালিকের কোনো গোপন নাম থাকতো না, থাকতো শুধু একটা গোপন নাম্বার। যদিও সম্প্রতি আন্তর্জাতিক চাপে এই আইন কিছুটা শিথিল হয়েছে, কিন্তু আজও তাদের কারেন্সি সুইস ফ্রাঙ্ক পৃথিবীর সবচেয়ে নিরাপদ কারেন্সি হিসাবে পরিচিত। যুদ্ধ হোক বা অর্থনৈতিক মন্দা, সুইস ব্যাংকে টাকা থাকলে তা ধ্বংস হয় না। টাকা আর ব্যাংকিং ছাড়াও সুইজারল্যান্ড দুটো জিনিসে ওয়ার্ল্ড নাম্বার 1, ঘড়ি আর চকলেট। রোলেক্স, প্যাটেক ফিলিপ কিংবা ওমেগার মতো কোটি টাকার ঘড়ি কিন্তু এখানেই হাতে নিখুঁতভাবে তৈরি হয়। আর চকলেটের কথা বললে, প্রতিটা নাগরিক বছরে গড়ে 10 কেজি চকলেট খায়। তবে আরেকটা মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট জানেন? আপনি যে এখন ইউটিউবে এই ভিডিওটা দেখছেন, এই ইন্টারনেট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW আবিষ্কার হয়েছিল সুইজারল্যান্ডের CERN গবেষণাগারেই। সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুন্দর আর বাসযোগ্য দেশ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে তাদের পাহাড়ের বরফ দ্রুত গলে যাচ্ছে, যা তাদের জন্য এক বিশাল হুমকি। তো বন্ধুদের কি মনে হয়, সুইজারল্যান্ডের এই বিপুল সাফল্যের পেছনে আসল রহস্য কোনটা? তাদের নিরপেক্ষতা, ব্যাংক সিক্রেসি, নাকি তাদের কঠোর শৃঙ্খলা? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং এরকমই রহস্য ও ইতিহাসের অজানা গল্প শুনতে মায়াসূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।